আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আজকের আপডেট সংবাদ সবার আগে। রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে 5 জন নিহত। এরপর জানিয়ে দিব ইরান দখলের হুমকি তালেবানের। এরপর থাকছে ফিনল্যান্ডকে নিয়ে বড় সামরিক মহড়ায় ন্যাটো। এরপর জানিয়ে দিব বিধ্বস্ত হয়ে সাগরে উত্তর কোরিয়ার প্রথম গুপ্তচর স্যাটেলাইট। এবং জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ, মসজিদ ভাঙা নিয়ে উত্তপ্ত চীন, চলছে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে 5 জন নিহত। পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে 5 জন নিহত হয়েছেন। বুধবার মস্কো নিযুক্ত ওই অঞ্চলের কর্মকর্তারা কথা জানিয়েছেন খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের গোলাবর্ষণে পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি গ্রামে 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মস্কো নিযুক্ত ওই অঞ্চলের কর্মকর্তারা। এছাড়া এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ান শহরে আঘাত হেনেছে ইউক্রেনীয় গোলা। এতে বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 4 জন আহত হয়েছেন বলে রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন। লুহানস্কে রাশিয়া নিযুক্ত কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনীয় বাহিনী রাতের আধারে সেখানকার কার্ভটি গ্রামের একটি খামারে মার্কিন নির্মিত হিমারস রকেট লঞ্চার ব্যবহার করে আক্রমণ করে। ওই হামলায় 5 জন নিহত এবং 19 জন আহত হয়েছেন। এদিকে আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্লোবকভ টেলিগ্রামে বলেন, ইউক্রেনের খার্কিভ অঞ্চলের সীমান্তের প্রায় 7 কিলোমিটার উত্তরে অবস্থিত রাশিয়ার শহর সেবেকিনোতেও আঘাত করেছে ইউক্রেনীয় গোলা। এ ঘটনায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গোলাবর্ষণের জোরে জানালা ভেঙে যাওয়ার পাশাপাশি একটি 8 তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর ছাদ, 4টি বাড়ি, একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় ক্রাসনোদর অঞ্চলে অ্যাফিফক্সি তেল শোষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ড্রোন হামলার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে সেখানকার গভর্নর বুধবার জানিয়েছেন। অবশ্য অগ্নিকাণ্ডের পর খুব দ্রুতই আগুন নিভিয়ে ফেলা হয় এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন গভর্নর ভেনিয়ামিন কন্ডোরিয়েভ। ইরান দখলের হুমকি তালেবানের। নদীর পানি বন্টন নিয়ে বিরোধের জের ধরে তেহরান ও কাবুলের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে আফগানিস্তান শাসনকারী এক তালেবান কমান্ডার ইরান দখল করার হুমকি দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আফগানিস্তানের তালেবান বাহিনী ও ইরানি সীমান্ত বাহিনী একটি সীমান্ত চৌকির কাছে একে অপরের দিকে গুলিবর্ষণ করেছে। এতে এক তালেবান অফিসার নিহত এবং 2 ইরানি সীমান্ত রক্ষী নিহত হয়েছে। আরও খবরে পাওয়া গেছে তালেবান যোদ্ধারা ইরানি ভূখণ্ডে প্রবেশ করে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। অবশ্য একটি ভিডিওতে তাদেরকে ইরানি পতাকা সংবলিত একটি দুর্গের দিকে যেতে দেখা যায়। এই ভিডিওতে সিনিয়র তালেবান কমান্ডার আব্দুল হামিদ আল খোরাসানি নাসের বদ্রিকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে দেখা যায়, তারা আমেরিকার বিরুদ্ধে 20 বছর ধরে যেভাবে যুদ্ধ করছে, ইরানের বিপ্লবী রক্ষীদের বিরুদ্ধে তার চেয়ে বেশি আবেগ দিয়ে লড়াই করবে। বাদ্রি আরো বলেন, তালেবান নেতারা সবুজ সংকেত দেখা মাত্রই ইরান দখল করবে তেহরান। এই বিদেশমূলক বক্তব্য সত্ত্বেও তালেবান কর্মকর্তারা বেশ নরম সুরে কথা বলেছেন। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র হাফিজ জিয়া আহমেদ বলেছেন, আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটাতে চাই না। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরান সহ প্রতিবেশীদের মধ্যকার সমস্যার সুরাহা করতে পারি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইসলামিক আমিরাত আফগানিস্তান কখনো উত্তেজনা বাড়াতে চায় না। হেলমন্দ নদীর পানি নিয়ে ইরান ও আফগানিস্তানের মধ্যে বিরোধ চলছে। নদীটি আফগানিস্তান থেকে ইরান গেছে। তালেবানের ক্ষমতা দখলের সামান্য আগে মার্কিন সমর্থন পুষ্ট আফগানিস্তান সরকার 2021 সালের মার্চে কামাল খান ড্যামটি চালু করে। এরপর থেকে ইরান অনেক কম পানি পাচ্ছে।
তালেবান ও নতুন অন্তর্বর্তী সরকার গত বছর নিশ্চয়তা দিয়েছিল যে তারা আলোচনার মাধ্যমে সমস্যাটি সুরাহা করতে চায়, তবে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ফিনল্যান্ডকে নিয়ে বড় সামরিক মহড়ায় ন্যাটো। নতুন সদস্য ফিনল্যান্ডকে নিয়ে আর্কটিক অঞ্চলে মহড়া শুরু করেছে বিশ্বের বৃহৎ সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো। যৌথ মহড়ায় ৩১তম সদস্য রাষ্ট্র ফিনল্যান্ডকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা এই জোটটি। বুধবার এ খবর জানিয়েছেন দ্য জাপান টাইমস। যুক্তরাষ্ট্রের নেতৃত্বের মহড়ায় ন্যাটোর ব্রিটেন, নরওয়ে ও সুইডেনের প্রায় ১,০০০ সদস্য অংশ নেয়। এছাড়া ৬,৫০০ ফিনিশ সেনা এবং ১,০০০ সামরিক যানও রয়েছে। একে বড় ধরনের স্থল মহড়া বলছে ন্যাটো কর্তৃপক্ষ। উত্তর ফিনল্যান্ডের রোভাজারভিতে ইউরোপের বৃহৎ আর্টিলারি প্রশিক্ষণ গ্রাউন্ডে মহড়া পর্যবেক্ষণ করে মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল গ্লোরি অ্যান্ডারসন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ফিনল্যান্ডকে রক্ষা করতে প্রস্তুত। আমরা এখানে আছি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নতুন ন্যাটো মিত্রের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছে, যেন কিছু ঘটলে মোকাবেলা করা যায়। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১,৩৪০ কিলোমিটারের স্থল সীমান্ত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অন্য কোনো সদস্য রাষ্ট্রের চেয়ে এই দেশটির সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে রাশিয়ার। মস্কোর হুমকির কারণে নতুন নাটকীয়তা শেষে গত ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড। বিধ্বস্ত হয়ে সাগরে উত্তর কোরিয়ার প্রথম গুপ্তচর স্যাটেলাইট। প্রথমবার মহাকাশের উদ্দেশ্যে গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ হলো উত্তর কোরিয়ার। দেশটির সরকার দাবি করছে, বুধবার উৎক্ষেপণের কিছুক্ষণ পর ত্রুটির কারণে স্যাটেলাইটটি সাগরে বিধ্বস্ত হয়। ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জানিয়েছে উত্তর কোরিয়া। প্রক্রিয়ায় গত সোমবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে সতর্ক অবস্থানে রাখার নির্দেশ দেন জাপান। গোয়েন্দা সংস্থাগুলোর চোখ ছিল উত্তর কোরিয়ার গতিবিধির উপর। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি জানিয়েছে, উৎক্ষেপণ করা নতুন স্যাটেলাইট চেউলিমা-১ কোরিয়ার পশ্চিম সাগরে বিধ্বস্ত হয়েছে। প্রথমে স্বাভাবিকভাবে উৎক্ষেপণ হয়। প্রথম ধাপ বিচ্ছিন্ন হওয়ার পর ইঞ্জিনের অস্বাভাবিক স্ট্যাটাস অ্যাপের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এটি। প্রথম চেষ্টা ভেস্তে যাওয়ার পর বলছে যত দ্রুত সম্ভব দ্বিতীয়বার উৎক্ষেপণের চেষ্টা করবে পিয়ংইয়ং। এর আগে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, স্থানীয় সময় বুধবার উত্তর কোরিয়ার পিয়ংগান প্রদেশের টংচাং কাউন্টি অঞ্চলের দিকে ৬টা ২৯ একটি স্যাটেলাইট উৎক্ষেপণ শনাক্ত করা হয়। এই ঘটনার পরপরই প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সিউলে বিমান হামলার সতর্ক সাইলেন বেজে ওঠে। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তে। পরে স্পিকার ও স্মার্টফোনের মাধ্যমে নাগরিকদের বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে প্রস্তুত হতে বলা হয়, কিন্তু ভুলবশত এই সতর্ক বার্তা পাঠানো হয়েছে বলে স্বীকার করে দক্ষিণ কোরিয়ার জিসিএস জানান। রকেটটি প্রথমে রাডার শনাক্ত হলেও কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যায়। ধারণা করা হচ্ছে মাঝ আকাশে বিধ্বস্ত হতে পারে। মসজিদ ভাঙা নিয়ে উত্তপ্ত চীন, চলছে বিক্ষোভ। চীনের দক্ষিণ পশ্চিম প্রান্তের শহর নাগু উইনান প্রদেশের এই শহরে হুই জনজাতির বসবাস। তারা প্রায় সকলেই মুসলিম। বস্তুত নাগু শহরটি মুসলিম অধ্যুষিত অঞ্চল। সেখানেই একটি মসজিদ ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি আদালতের নির্দেশ দিয়েছে মসজিদটি মিনার এবং গম্বুজ ভেঙে ফেলতে হবে, কারণ অনুমতি ছাড়াই ওই দুই অংশ বানানো হয়েছিল। এরই প্রতিবাদে মসজিদের সামনে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। তাদের বক্তব্য, ধর্মীয় ভাবাবেগে আঘাত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই তারা মসজিদের গায়ে হাত দিতে দিবেন না। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট, ফিল্ড পরে তারা বিক্ষোভকারীদের সঙ্গে বোঝাপড়া করছেন। একটি ভিডিওতে দেখা গেছে এক বিক্ষোভকারী হেলমেট পরা এক পুলিশকে চড় মারছে। পুলিশও পাল্টা আক্রমণ চালিয়েছেন বিক্ষোভকারীদের উপর। অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে কোনো সংখ্যা প্রশাসনের তরফে দেওয়া হয়নি।
স্থানীয় প্রশাসন বিক্ষোভকারীদের চিহ্নিত করে তাদের সমাজ মাধ্যমের সমস্ত পেজ ব্লক করে দিয়েছে। বলা হয়েছে বিক্ষোভ চালিয়ে গেলে তাদের বিরুদ্ধে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে। 6 জুনের মধ্যে সকলকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আত্মসমর্পণ করলে শাস্তি কমবে বলে জানিয়েছেন প্রশাসন। কিন্তু বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন মসজিদের গায়ে তারা কোনোভাবেই হাত দিতে দেবেন না। এর আগেও চীনের একাধিক প্রদেশে মসজিদের মিনার ও গম্বুজ ভাঙা হয়েছে। মসজিদগুলি যাতে সাধারণ চীনা বাড়ির মতো দেখতে লাগে সেই নির্দেশও দেওয়া হয়েছে বলে বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে।